যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণায়। এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। শনিবার 23 নভেম্বর সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে নায়িকার কণ্ঠে শোনা গেল হৃদয় ভাঙার কথা। পরীমনি তার স্ট্যাটাসে লিখেছেন, নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নীরবতা, যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। হঠাৎ অভিনেত্রীর ফেসবুক এমন প্রতিক্রিয়া দেখে ভক্তরা দুইটি কারণ খুঁজে পাচ্ছেন। অনেকেই মনে করছেন প্রথম স্বামীর মৃত্যুর খবরেই এই স্ট্যাটাস দিয়েছেন পরী। আবার অনেকেই পরীমনির নানা শামসুল হক গাজীর মৃত্যুর সঙ্গে এই স্ট্যাটাসের যোগসূত্র খুঁজে পাচ্ছেন। কারণ 1 বছর আগে ঠিক এই দিনেই নানা শামসুল হক গাজী না ফেরার দেশে চলে গেছেন। এদিকে শুক্রবার 22 নভেম্বর ভোরে ঢাকা-বাঙ্গা মহাসড়কে শিবচরে পাঁচচর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন। 2012 সালের 28 এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে তার বিয়ে হয়েছিল। ইসমাইলের চাচা কবির হোসেন জমদ্দার বলেন, ইসমাইল পরীমনির প্রথম স্বামী ছিলেন। তবে তাদের তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও 2টি সন্তান রয়েছে। অন্যদিকে পরীমনি বরাবরই নিজের প্রথম বিয়ে নিয়ে নিশ্চুপ ছিলেন। মিডিয়াতে কখনো ইসমাইলকে নিয়ে কোনো প্রশ্নের জবাব বা উত্তর দেননি তিনি। তবে নায়িকার ঘনিষ্ঠজনরা বলেছেন, ইসমাইলের মৃত্যুর খবরে কষ্ট পেয়েছেন পরীমনি। শুরু থেকে যেহেতু এই বিয়ে নিয়ে নিশ্চুপ ছিলেন তিনি, সে কারণে মৃত্যুর খবরও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি পরীমনি।